Rainbow Paints, color of joy. আরে বাবা রে, মেসি তো এখন আর্জেন্টিনায় নাই। তাই তাহলে সে কই আছে? আরে বাপ রে বাপ, আর্জেন্টিনার জার্সি পরে চলে আসছো মেসিরে বিয়ে করতে, কিন্তু মেসি কোথায় আছে সেটা জানো না? এখন বিশ্বকাপ ফুটবল চলতেছে আর খেলা চলতেছে মেক্সিকো, আমেরিকা, কানাডায়। যেই দিন আর্জেন্টিনার যেই দেশে খেলা পড়তেছে সেই দেশে খেলতেছে। খেলা শেষ হইলে হয়তো সে আর্জেন্টিনায় আসবে, নাইলে সে চলে যাবে স্পেনে। এই জায়গায় তার বাড়ি। আরে ভাইয়া, আমি তো এক্সাইটমেন্টে ভুলেই গেছি যে এখন তো গুগলে সার্চ দিলেই সবকিছু পাওয়া যায়। এমবিসির টিকিট কোথায় কাটবো, কিভাবে কি করবো, সবকিছু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মনে করে দিলে থ্যাংক ইউ। যাও যাই আর্জেন্টিনা মেসির লোকে যা করা করো গিয়া, যাও আমার সামনে থেকে যাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আয় হায় হায় রে, গতকাল পর্যন্ত মায়েরা তো ভালো ছিল, এক রাতে পাগল হইলো। তাও তো পাগলের লিমিট থাকে, তো বহুত দৌড়মাদ হয়ে গেছে, মেসিরে বিয়া করবে। আল্লাহ, আরে পাগলি, কোটি কোটি মেয়েরা মেসির পিছনে ঘুরে, তুই বাংলাদেশ তো যায় সিরিয়াল পাবি। মেসি না তোরে ফ্রি কিকের মতো এক লাথি মেয়েরা গোলবারে ঢুকে দিব। উমাইয়া, তুমি আমার জান ফরহান কইজিয়াডা, তুমি আমার জ্বর হুপিং কাশি দেখতে, তুমি আমার তোমার ছাড়া আমার একটুও ভালো লাগে না। এই তোমার আব্বার থেকে কে আনছো? হ, আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে আসুম সেই আশায় তো তুমি বইসা আছো, তাই না? তার সাথে তোমার একটা গরম খবর দেই, তুমি যে বরিশাল থেকে হায়ার করে প্লেয়ার আনছো না, সেই প্লেয়ার তো তোমার খুঁজতেছে। উমাইয়া, তা আমি তো এনো গুফনে আয়া চুপচাপ বাড়ির মধ্যে ধান দাইছি, হেরা টের পাইলো কিবা? এইটা আমি কেমনে কমু, হেরা টের পাইলো কেমনে? তা ঘটনাটা কি? তাদের কথার সাথে তো এখন কোনো মিল পাইতেছি না। তারা কইলো তারা খেলবো, প্রাইজ মানি হিসাবে পাইবো 2 লক্ষ টাকা। মানে পাড়ার বিশ্বকাপ যে খেলার জন্য তুমি তাকে হায়ার করে আনছো, তারা খেলবে না, 2 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকা তারা নেবে, 1 লক্ষ টাকা আমাকে দিবে। তারা তো প্রথম ম্যাচে হাইরেই গেছে, এখন তোমার টাকার জন্য খুঁজতেছে কেন? হেটা হেরা টেন জিগাউগা, আমার জিগায় লাভ কিতা? তোমার জিজ্ঞাসা করার কারণ হয়েছে আমি বলার পর তুমি এরকম ভয় পেয়ে গেলা কেন? ও বউ হইছে কিতা, আমার না ইদানিং ওই ডরেন্না রোগে ধরছে, যার এই দিয়ে হেরে ডর হরে, মানে চোখ অন্যত বসে। তুমি বই রয়েছো না, আমার মনে হচ্ছে আমার সামনে একটা হাফ বই রয়েছে, চোবল মারবো। খারাপ করতে কইছি না, মানে যার কথাই মনে হয় আমার ভিতরে একটা ডর কাম করে। আল্লাহ গো, আমার মধ্যে এরকম ডর অসুখটা খেলে লেগে দিলা। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোমার গলায় তাবিজ পরানো লাগলো, বুঝছো? আচ্ছা যাই হয়েছে, তুমি কালকে দোকানটা খুলে দিবা, আমি নিজে দোকানে বসবো, বেচা কেনা শুরু করবো। নাউজুবিল্লাহ, কিতা কও? তুমি দোকানদারি হলে আমার মান সম্মান থাকবো? দোকান তুমি কতদিন ধরে বন্ধ রাখছো, আর কতদিন এরকম দোকান বন্ধ থাকবো শুনি আমি? এটা খুলে লাভ নাই, এটা খুলে লাভ নাই, কারণ আমি তো দোকানো এই ফ্রান্সের সাপোর্টার ছাড়া মালামাল বেচতাম না। আর বাংলাদেশটা বইয়াছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাজিল করে দিয়া, হ্যাঁ আইগো আমার জিনিসপত্র কিনবার, এটা তো আমি বেচতাম না। এই দোকান কিনলেও বেচে কেনা ওই তো না, দোকান খুলে লাভ নাই, ওই তো না। এর জন্যই তো আমি কইছি আমি দোকান খুলে বসবো, ঠিক আছে? তারপর ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, উরুগুয়ে, প্যারাগুয়ে যত যা আছে, ঠিক আছে, সবার কাছে, মানে সব দলের সাপোর্টারের কাছে আমি মাল সামানা বিক্রি করব। আগে যেমন ব্যবসা, আমাদের দোকানের ব্যবসা রমরমা ছিল, সেরকম আবার রমরমা হয়ে যাব। তুমি তো আমার মান সম্মানের একটা শেষ দিয়ালবা, আমার যে একটা সমাজে ইজ্জত সম্মান আছে নাই হরিয়ালবা। তুমি তুমি যে বাপের বাড়ি গেছলা হেন আইসো কিয়া ড্যাং ড্যাং হইয়া? ও, তো তুমি কি ভাবছিলা তোমারে আমার বাপের বাড়িতে নিয়ে যাইয়া ওখানে বসায় বসায় খাওয়ামু? না, কালকে তুমি সকালবেলা দোকান খুলবা, আমি দোকানে বসবো, এইটাই ফাইনাল। বরিশাল তো নাইছি খেলাইতে। কিসে? আচ্ছা পরে কথা কম তোর লাগে। কি ভাই, কিসে কি লেগে রাখছো তোমরা? মে ভাই, এই মোরা তো আইসি বরিশাল দিয়ে হায়ারে খেলতে। শুনছি আমাদের ব্রাজিলে মনে হয় প্লেয়ার লাগবে, তা মোরা ব্রাজিলে যোগ দিতে চাই। আপনারা কাম হরেন মে ভাই, মগো সবাই রে আপনি ব্রাজিলের জন্য কিনে রাখেন, মোরা ব্রাজিলে যোগ দিয়া অনেক আনন্দ লই খেলতে চাই। হাই হাই ভাই, ওই স্পেন ক্লাব গুলাই ওই অন্যান্য দল দেশের আমাদের প্লেয়ার কেনা বেচা করে, সেইরকম মনে করেন আপনি আমাকে কিনলেন, আমরা মনে করেন ফ্রান্সের ওই খেলতে আইসি বরিশাল দিয়ে হায়ারে, তা আপনি আপনার দলে খেলতে লই গেলেন, সেটা তো আপনার সুবিধা। আর হ্যাঁ স্যার, তোমরা বরিশাল বলাবান ফুটবল একটু ভালো খেলাই। গুড, তাহলে তোমরা লিডার হিসেবে তোমরা সবাই মিলে ব্রাজিলের যোগদান দিতে চাইছো? হাই ভাইয়া, হাই 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 ভাইয়া, ওই যে আর্জেন্টিনার লাগে আপনি যে খেলছেন না, হ্যাঁ খেলা তো মোরা দেখছি,
সে খেলার মধ্যে আপনি খালি ফাউল করছেন আর আম্পায়ার এক্সের খালি আমরা লাল কার্ড দেখাইছে বুঝছেন মোরা আবার ফাউলও খেলি না আর লাল কার্ডও খাই না ওর মধ্যেই নাই মোরা। মোরা আপনার সাথে প্লেয়ার ভালো খেলি আর কি ভালো প্লেয়ার বুঝছি, ভালো ভালো। তা তোমরা যে কত রেট কত কার কত? এই না ভাই এই মোরা বেশি না মাত্র 5,000 দিলি হইবি। না ভাই হ্যাঁ মুই তো ভালো খেলি, মোর 8,000। ভাইয়া ওই অগ দুইজনের চাইতে মুই এবার খুব ভালো খেলি। ওই ধরেন যাইয়া ওই স্ট্রাইকার আবার ধরেন যাইয়া ডিফেন্সার, হ্যাঁ হাঙ্গা মাঠে দৌড়ি দৌড়ি খালি খেলি আর গোল দেই, খেলি আর গোল দেই। হাঙ্গামা মাঠ কি মাঠ? মানে হারা মাঠে পুরা মাঠে, মাঠ। হ্যাঁ খেলি আর গোল দেই। এখন আমি তো প্লেয়ার ভালো, এই জন্য মোর রেটও বেশি, মাত্র 15,000 টাকা। দাদু মুই যে কি খেলোয়াড় আমি এই বিষয়ে জানেনি না। মুই হইছি পেলে বয় বুঝছেন। এই যে কাল আমবে লাগে যে খেলাইলাম, আমবে যে মোর পিস্কুলে দৌড়েছেন বল গুলো পান নাই, এমন দৌড় দিছি অল্প লাগে একটু গোল না খালি দেখতে পারি নাই। মুই হইছি লেগে বরিশালের মধ্যে সেরা এই খেলোয়াড়, বেশি গোল দিই মুই। এই নাও ঋতু, এটা কি? আরে ধরো তোমার জন্য গিফট, খুলে দেখো। এটার মধ্যে কি আছে সেটা বলতে পারেন না আপনি আমাকে? আরে তুমি খুলে দেখো না, খুলে দেখলে তো বুঝবা। এটা আমার পক্ষ থেকে তোমারে ভালোবাসার উপহার। কি ভালোবাসার উপহার মানে? আচ্ছা হানান ভাই, আমি কি আপনার কাছে এইসব ভালোবাসার উপহার টুপহার কিছু চাইছি? হ্যাঁ, আপনি কি করতেছেন এগুলো? আরে চাইতে হবে কেন? বয়ফ্রেন্ড তো গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে, তো চাওয়ার কি আছে? এটা বুঝি না আমি, বুঝি তো তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার এখন গিফট দিব, এটাই স্বাভাবিক, ঠিক না? আপনার মাথাটা কি ঠিক আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি? হ্যাঁ আমি জানি আপনি অনেক প্রেম করছেন, অনেক ছ্যাঁকা খাইছেন, প্রেমের ব্যাপারে আপনি অনেক অভিজ্ঞ, কিন্তু এই অভিজ্ঞতাটা না এইখানে কোনো কাজে আসবে না। ভাই দেখেন, কিছু মনে করেন আমি একটা কথা বলি, আপনার এতটুকু বোঝা উচিত যে আমি আপনার সাথে যেটা করতেছি এটা শুধুমাত্র অভিনয়। হ্যাঁ কি কি হান্নান ভাই, আপনি আমার জন্য গিফট আনছেন। আই এম সো লাকি। আপনি না আসলে একদম মানে কি বলবো যে একদম পারফেক্ট একটা পুরুষের যদি কোনো বৈশিষ্ট্য থেকে থাকে আপনার মধ্যে সব আছে। থ্যাংক ইউ। মানে আমি যে গিফটটা দেখে কত খুশি হয়েছি। এই কি হচ্ছে এখানে? নাটক চলতেছে, শুটিং হচ্ছে এখানে, অভিনয়। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি? তুমি আমাদের দুজনের মাঝে ডিস্টার্ব করতেছো কিসের জন্য? আমার সমস্যাটা কি তুমি বুঝো না? এই তোমার আমি বলছি না তুমি আমাদের দুজনের মাঝখানে আসবা না? সরি, আমাদের দুজনের মাঝখানে মানে? এখানে আমরা কোত্থেকে আসলাম? এখানে আমরা আসছি, আর আমরা নাটক করব, সিনেমা করব না মিউজিক ভিডিও করব, তাতে তোমার কি? আর আমিও ভাবতেছি আমরা আজকে একটা সিনেমা দেখতে যাবো সিনেপ্লেক্সে, ঠিক আছে? ওকে। সিনেপ্লেক্সে আগুন ধরাই দিব আবার। সিনেপ্লেক্সে ঢুকতে পারলে না আগুন ধরাবা। আমি তো আগেই সিকিউরিটি গার্ডকে বলে রাখবো যে এই চাহারার একটা ডিস্টার্ব আসতেছে, তাকে যেন ঢুকতে না দেয়। আমি ডিস্টার্ব? তুমি সিনেপ্লেক্সে তো রিক্সাতে করে যাওয়া, তাই না? রিক্সায় আগুন ধরাই দিব আমি। আরে গেলাম না, রিক্সায় গেলাম না, সমস্যা কি? উবারে যাবো তো হাই করবি। একটা কথা বলবি না তুই আর? তোর আমি বারবার বলছি না আমাদের দুজনের মাঝখানে কথা বলবি না, আর একবার আমাদের দুজনের মাঝখানে কথা বলবি হাত পা ভেঙে ফেলামো। আমি বুঝলাম না তুমি দিনকে দিন কেমন হয়ে যাইতেছ। আমি তো তোমাকে ভালো ছেলে ভাবতাম, তুমি তো একটা ভালো ফ্যামিলির থেকে আসছো, তাই না? তোমার মা একজন টিচার, তুমি এত ভালো স্টুডেন্ট, এত পড়াশোনা করছো, এত শিক্ষিত মানুষ, আর তোমার এই ব্যবহার কথাবার্তা এইরকম কেন? হ্যাঁ, আগুন লাগাই দিব, মারবো, কাটবো, এগুলো কোন ধরনের ব্যবহার? হ্যাঁ দেখো, আমি ভদ্র ঘরের ভদ্র সন্তান, কিন্তু তুমি তো আমাকে ভদ্র থাকতে দিতেছো না। আমি কি করব? তোমাকে আমি লাস্টবারের মতো বলতেছি, তুমি আমাকে ভালো থাকতে দাও। আমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি? তুমি সবকিছুর মধ্যে আমাকে বাঁচাইতেছো কেন? আমি তখনই ভালো থাকতে পারবো যখন তুমি আগের মতো আমার সাথে চলাফেরা করবা, আমাকে রাস্তায় আটকাবা, আমাকে ডিস্টার্ব করবা, আমার সাথে কথা বলবা, আর অন্য কোনো ছেলের সাথে তুমি কথা বলতে পারবা না। আরে তোরে লাস্টবারের মতো আমি ওয়ার্নিং দিতেছি, তোর যদি আর কোনোদিন দেখছি তুই ঋতুর সাথে দেখা করছোস, তোর সাথে কথা বলছোস, তো টেংরি ভাইঙা ফেলাম আমি। আরে আমি বুঝলাম না, আমারে হু হু হুতে এইসব কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি শুনে রাখো, একটা কেন 100টা ছেলের সাথে আমি প্রেম করব, তুমি কি করবে আমি দেখে নিব। কি বলতেছো ঋতু? তুমি 100টা ছেলের সাথে প্রেম করা লাগবে না, আমার সাথে করলে হবে। আমি এক খাইতে 100। নিজে বুইরা ভাম হয়ে গেছেন, মাথায় কি কোনো ঘিলো নাই? হ্যাঁ, বুঝতেছেন না এখানে আমাদের মধ্যে একটা কাহিনী চলতেছে? নিজেকে এত ইম্পর্টেন্স কেন দিতেছেন ফালতু? আরে গিফট নিবা না? আরে বুঝতে পারছি, আজকে মন খারাপ হয়ে গেছে গা, এই গিফট পরে দিব না, আজকে আর না।
Rainbow paints. Color of joy. বুঝছি হয়েছে যাই হোক তোমরা সবাই মিলে ব্রাজিলের যোগদান করতে চাইতে আমার রেটটা শুনবেন না কত তা আমার রেটটা বেশি, আমি ভালো খেলাই তো এই জন্য আমার রেটটা একটু বেশি, 20,000। 20,000? আচ্ছা যাই হোক তোমরা যেহেতু ঢুকতে চাইতেছো তোমরা যে যার রেটও কইছো কিন্তু আফসোস রেট একটু কম করে লাইছো। যাও ঝামেলা নাই গা, এই রেটে আমি আমগো নেইমার আপারে আমি বুঝা তোমার দলে লমু, ঠিক আছে? তো যাই হোক টাকাটা দাও। অকিমা ভাই টাকা চাইতে তো কি ফের না, আমরা তো কিছু বুঝতে পারতাছি না। এটা তো না বুঝানোর কিছু নাই। আরে বোকা চন্দ্র, এটা তো ব্রাজিল, টিমের নাম ব্রাজিল না তো ব্রাজিলে যেহেতু যোগদান করবা এটা সিস্টেম আছে, মনে করো যে টাকা ছাড়া তো ব্রাজিল করণ যাবো না, বুঝছো না? নোরো মিয়া ভাই জানে উল্টা সিধা কথা কান কিরফিনি বরিশাল দামরা আইছি হায়ার খেতে তাহার উল্টা মুড়ে মগো দেবেন আমরা কি সেটা আছেন না এইটা তো ঠিক আছে, টাকা তো অবশ্যই দিমু, এটা আমগরে দেয় মানছে, আমগরে টাকা দিয়া তারপর মনে করো যে আমগো দল করে, ঠিক আছে? না আপনি যেই কাদের কথাবার্তি বলতে আছেন তো এত তো মনে হয় মোরা টাকা চুরি করিয়ে নি আমরা করে দিমু, আমরা করে টাকা দিয়ে ব্রাজিলের নামলে হামু, এই আর কি কথা না? আরে বাবা তুমি টাকা চুরি করো না ডাকাতি করো না মনে করো চিন্তাই করো, এটা তো তোমার ব্যক্তিগত বিষয়। আমার আমাগর কি পাগলা কুত্তে কামড়তেছে মগো টাকা চুরি করিয়ে এনে দিয়ে আমাকে ব্রাজিলের নাম দিতে হইবে? ওইটা পাগলা কুত্তা কামড়াক না পাগলা ছাগলের কামড়াক এটা দেওয়ার বিষয় না, বিষয় হচ্ছে টাকা যখন হইব টাকা হইলে আমার কল দিও, আমি ফর্ম ফর্ম যা আছে এগুলো রেডি করে রাখবো, ঠিক আছে? আরে খরচ তো কম হয় নাই, একটু ইটি করেন, প্যাটের যা পাবাইছেন এটা চলে না। এবারে কই গেল কি তো তাহলে ভালো কইলি কি এই রে ভাই এই আপনি যেই কথা বললে গেছেন বুঝেন আমাকে ওই সদু খেলার মনে করিয়েন না। ওরা বরিশালতে হায়ার আইছে খেলতে। কি মনে করছেন আমি তোতলামির কথা করিয়া আমি একাল বুঝাই দিয়ে গেছেন 6-9-14 হাতে রয়েছে এক, আমি কি করি বই দেখ এই ধরনের বুঝাইলে হইবে না। হ্যাঁ উৎসব, কেমন আছো ভাই? আমি ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? না রে ভাই, আমি তো ভালো নাই। তোমাদের বাপ্পি ভাইরে কি কোথাও দেখছো? বাপ্পি ভাইকে তো দেখি নাই, বাপ্পি ভাই নাকি আপনার বাপের বাড়ি গেছে শুনলাম, পলায়ে চলে গেছে, কারণ ওই যে বরিশাল থেকে প্লেয়ার হায়ার করে আনছিল না, ওরা তো টাকার জন্য বাপ্পি ভাইকে খুঁজতেছে। আরে তোমার ভাইরে নিয়ে তো আর পারতেই আসি না। বিশ্বকাপ যে শুরু হয়েছে তার দ্বিতীয় দিন থেকে দোকান বন্ধ, তারপর তার দোকানই খুলে নেয়। তারপর আমি তারে বললাম চাবিটা দাও, আমি দোকান খুলবো। তোমার ভাই বলে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের কাছে কোনো মাল সামানা বিক্রি করবে না, যারা শুধু ফ্রান্স করে মহল্লার মধ্যে তাদের কাছে মাল সামানা বিক্রি করবে। এখন তুমি বলো এই মহল্লার কয়জন লোক ফ্রান্স করে? কি ঘাওড়ার ঘাওড়া, তুমি দেখছো? এই লোক রেনে পারা যায়? আমি তারে বলছি তুমি দোকানের চাবি দিবা, আজকে আমি নিজেই দোকানে বসুন। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, স্পেন, ফ্রান্স যা আছে আর্জেন্টিনা ব্রাজিল সব, আমি সব দলের কাস্টমারের কাছে মাল সামানা বিক্রি করব। ও মা, সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠা দেখি সে নাই, ঘর থেকে পলাইছে। আপনারা চাবি কোত্থেকে দিবে ভাবি, আপনি জানেন না? সে তো পুরো দোকান কফিল কাকার কাছে বিক্রি করে দিছে। কি বললা তুমি? কার কাছে বিক্রি করছে? কফিল ভাইয়ের কাছে। কফিল ভাইয়ের কাছে? কই, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না, আমারে কিছুই বলে নাই সে। বিশ্বকাপটা এলেই এই দেশের মানুষের মাথাটা একদম এলোমেলো হয়ে যায়। ওই যে শুনলাম মাগুরায় না কোন জেলায় যেন একটা লোক তার জমি বিক্রি করে সে 8 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। আবার শুনলাম বগুড়ার দিকে এক ভদ্রলোক সে তার রিক্সা বিক্রি করে বাজি খেলছে, বাজি খেলে হারছে, এখন সে পথে পথে ভিক্ষা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সংসার এখন তাহলে কি করে চলবো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। বাসা ভাড়া দিব কোথেকে, আর বাকি খরচ আদিত্য কথা বাদই দিলাম, আমার তো সংসার বাজার কেমনে কি বিল টিল কি করে কি চলবো আমি তো কিচ্ছু বুঝতেছি না ভাই। আচ্ছা ওয়েট, আপনার জামাই যে মাল্টিপারপাস সমিতি থেকে টাকা উঠেছে, ওই সমিতির সভাপতি আপনাদের বাড়িতে গিয়ে যখন দেখছে যে আপনার বাড়িঘর তালা মারা সব, তার তো মাথা মুথা নষ্ট, সে ক্লাবে আসছে এসে বিচার দিছে, আর সে নাকি মামলা করার কথাও চিন্তা ভাবনা করতেছে শুনলাম। আল্লাহ, এখন তাহলে কি হইব? ভাবি আপনি আপনার বাবার বাড়ি থেকে এলাকায় আসছেন কেন? আপনি আবার চলে যান, আর ওরা যদি খবর পায় ওই যে সমিতির মালিক আর ওই যে বরিশাল থেকে আসছে যেসব প্লেয়াররা কত টাকা পায় আপনার জামাইয়ের কাছ থেকে, ওরা যদি খবর পায় আপনারা কিন্তু ধরে বসবে। এখন তো যাইতেই হইব, তাছাড়া আর উপায় কি? তবে আমি বইলা যাইতেছি, যাওয়ার আগে ওই চাকলার মাথা ফাটায়া ওর মাথায় যত গোবর আছে না গোবর বাই করে কুত্তা দিয়ে খাওয়ায়, তারপর আমি যাবো। কুত্তা এত বাজে জিনিস খায় না, কুত্তার রুচি আছে ভাবি, বুঝছেন? তুমি ঠিকই কইছো, আল্লাহ জানে কি হইব।
বিশ্বকাপ নিয়ে আবেগ দেখানো ভালো, কিন্তু এত আবেগ থাকা আবার ভালো না। এটা আমি এলাকার মানুষজনদের বুঝিয়ে দিয়ে পারতেছি না। কিরে তুই আমার বাড়িতে কি চাস? কিছু কিছু না ভাইয়া, কিছু না। কিছু না, না। এমনি এইসব হাই হ্যাঁ? যে তোর হাতে কি? ও কিছু না ভাইয়া, এই যে দেখেন, কিছু না। ওই হাতে এই হাতে এই দেখছেন, কিচ্ছু নেই। কিছুই নাই। না, দুই হাতে একসাথে দেখা তো। দুই আর দুই হাতে একসাথে দেখা। এই জুতা, আমার জুতা, আমার জুতা তোর হাতে কেন? হ্যাঁ ভাইয়া, আপনার জুতা মোড়া দেখেন, মনে পড়তেছে না। আমার জুতা তোর হাতে কেন তোর মনে পড়তেছে না? না একটু মনে করার চেষ্টা করতো, মনে পড়তেছে না? না ভাইয়া, একবারে মনে পড়তেছে না। একবারই মনে পড়তেছে না? না একবারই না? না ভাইয়া, মনে পড়তেছে না? মন এই অভিনয় বন্ধ কর। আচ্ছা তুই না ফ্রান্স দলের হয়ে খেলছিস, তোর না টাক্কু বাপ্পি ভাই হায়ারে আনছে, জি ভাইয়া, জি জি জি। তাইলে তোর গায়ে ব্রাজিলের জার্সি কেন? ভাইয়া ওই কি, আমরা তো লিগে ফ্রান্সে হায়ারে খেলতে আছি বুঝছেন। এই আমার আব্বা আম্মা দাদা দাদি যারা আছে এরা সবাই ব্রাজিল করতে বুঝছেন। এই আমার রক্তে মাংসে সবকিছু তো মিশে আছে ব্রাজিল। হ্যাঁ, আমরা অরিজিনাল ব্রাজিলের সাপোর্টার বুঝছেন। বিশ্বাস করছি, ব্রাজিল না করলে কি তুই জুতা চুরি করতি? হ্যাঁ, এই তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে জুতা চুরি করস? এই মেসি ভাইয়া ওই কি, আমার খেলা কিন্তু দুর্দান্ত চমৎকার সেই। এই যে ওদিন দেখছি কেমন আমার খেলা বুঝছেন, ওই ব্রাজিলের লাগে যে খেললেন, ব্রাজিলের টাপ করিয়েছে আমার একটা লাল কার্ড দিয়ে। চোরের বাচ্চা চোর, তুই আমার বাড়িতে জুতা চুরি করস? করি না ভাইয়া, করি নাই। তুই জুতা চুরি করস না? না, করি নাই। আমার পুরা বাড়ি সিসি ক্যামেরার আওতায়, ভিডিও দেখা দেখা তোরে পিডাম। চোরের বাচ্চা তোর ব্রাজিল করস, আমার জুতা চুরি করস। হ্যাঁ, আরে আমি তো আগে থেকেই আর্জেন্টিনার, এখন আর হবো না, কি করবো বল? হ্যাঁ অনেক ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপা? এই মিয়া, এই আপনার সমস্যা কি? আমি যে ফোনে কথা বলতেছি আপনি কি এটা দেখতে পারতেছেন না? আর আপনি আমার আপা কেন বলতেছেন? আমি আপনার কোন সূত্রে আপা? হ্যাঁ, আমি আপনার কোন মায়ের পেটের বোন বলেন? না, আপনি মায়ের পেটের বোন না, তাছাড়া চাচা তো, মামা তো, খালা তো, ফুফা তো, নানা তো, শালা তো, কোনোটাই তো মানে কোনোভাবেই আপনি আপা না। তো আপনাকে আমি আপা ডাকছি অন্য এক সূত্রে। তাহলে কেন আপনি আমার আপা ডাকতেছেন বলেন? আপনার জার্সির সূত্রে। আপনার জার্সিতে একদিকে তাকাইয়ে দেখেন, সেখানে সুন্দরভাবে লেখা আছে আপা। ওই হিসাব করি আমি আপনাকে আপা ডাকছি। তাছাড়া আপনারা প্লান্টিনা দলের যারা সাপোর্টার সবাই তো আপা, সে নারী হোক আর পুরুষ হোক। এখানে আমরা কোনো লিঙ্গ বৈষম্য করব না, আমরা গণহারে আপনাদেরকে আপা ডাকবো। ওয়েট ওয়েট ওয়েট, পেনাল্টি না এটা মানে আবার কি? এই যে আর্জেন্টিনা, ওইটাই প্লান্টিনা। দেখা গেছে আপনারা তো প্লান্টি ছাড়া আর্জেন্টিনারা তো জিততেও পারেন না। এই যে আপনারা জর্ডানের বিরুদ্ধে যে খেলেন, সেখানে তো মেসিও তো প্লান্টি দিয়েই তো গোলটা দিল নাকি? তাতে মেসিকে এখন আমরা যেটা নাম দিছি, সেটা এবিডিবির ছাড়া একটা নাম আছে, সেটা হচ্ছে প্লান্টিসি বর্তমানে নামটা। এই মিয়াই, আপনি মূর্খের মতো কথা বলতেছেন কেন? পেনাল্টি দিয়ে মেসি ভাই গোল দিছে, এটা আপনাকে কে বলছে? পেনাল্টি দিয়ে গোল দিছে হচ্ছে জর্ডানের বিরুদ্ধে ওই যে লাউ হোসেন মেটিনাস ভাইয়া। আর মেসি ভাইয়া তো ফ্রি কিকে গোল দিছে। মেসি ভাইয়ের নামে একদম দুর্নাম বলবেন না, উল্টাপাল্টা কথা বলে তার দোষ দিবেন না। এখন বিষয় হলো যাইয়া, আমাদের যে ব্রাজিলের সাথে যে খেলা ছিল, সেখানে তো আমাদের উপরে কঠিন অবিচার করছে ওরা। একটা চক্রান্ত আশ্রয় নিয়ে আমাদেরকে ঘায়েল করছে, আমাদের জামালগোড়া খাওয়াইছে। তা তো দেখছিনি, আমরা খালি বাথরুম মাঠ আসা যাওয়ার ভিতরে সময় অতিবাহিত করছি। এই ফাঁকে ওরা আমাদের সাথে চক্রান্ত করিয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে দেখলাম সেইখানে ব্রাজিলের জার্সি গায়ে দিয়া বেশ ভালো উৎফুল্লভাবে তাদেরকে আপনি খুব
কি বলে সাপোর্ট করতেছিলেন, তো হঠাৎ করে আজকের আবার আর্জেন্টিনার জার্সি গায়ে কি দল কি পরিবর্তন করছেন নাকি, মানে পোল্টি লইছেন? জি না, আমি পোল্টিও নেই নাই, দল পরিবর্তনও করি নাই। আমি তো শুরু থেকে আর্জেন্টিনা করি, আমি তো সেই ছোট্টবেলা থেকে আর্জেন্টিনা করি। কিন্তু মাঝখান দিয়ে ওই যে ব্রাজিল ফাজিল আছে না, ওরা আমার মাথাটা নষ্ট করে দিছিল। আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ভুলে গেছিলাম, এর জন্য আমি ব্রাজিলে যোগ দিছিলাম। কিন্তু এখন আমার মাথা একদম ক্লিয়ার, সব ঠিকঠাক। এখন আমি ঘরের মেয়ে, আবার ঘরে ফিরে আসছি। এখন থেকে আমি আর্জেন্টিনা করি। যাক মাশাআল্লাহ, আমিও নিয়ত করছি, আমার সহি নিয়ত, কোনো ভুল নেই। আমিও চিন্তা করছি যে আমিও আর্জেন্টিনা করবো, যেহেতু আপনি আর্জেন্টিনা করেন, আপনার আমার ভালো লাগে এবং অনেক ভালো লাগে। সেক্ষেত্রে আমি চিন্তা করছি আর্জেন্টিনার সাপোর্ট করবো, আপনার সহমতে থাকবো, আপনার ছায়ায় ছায়ায় থাকবো। কি ওয়েট, আপনি এগুলো কি বলতেছেন? আপনি আর্জেন্টিনা করবেন নাকি ব্রাজিল করবেন সেটা আপনার বিষয়। আপনি আমার দেখা দেখি কেন করতে যাবেন? আর এইসব ছায়ায় থাকা এগুলো কি বলতে চাচ্ছেন আপনি? Rainbow paints. Color of joy. তাই সর্বোপরি আমি আপনার সাথে থাকতে চাই, সারা জীবন একসাথে থাকতে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে চাই এবং আপনার ছায়ায়, ছত্র ছায়ায়। এখন সেইটা কিভাবে কি করা যায়, আমি সোজা কথা আর্জেন্টিনার সাপোর্ট করতে চাই আপনার সাথে। এই চুপ করেন, একটা কোনো বাজে কথা বলবেন না। আমাকে নিয়ে যদি কোনো বাজে স্বপ্ন আপনি দেখেন, আপনি সেই বাজে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে দিব। আমি কিন্তু আপনাদের ছাড়বো না। আপনি জানেন, আপনার কোনো আইডিয়া আছে আমার লেভেল সম্পর্কে? আমি কাকে নিয়ে স্বপ্ন দেখি আপনি জানেন?